মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা ৩ 2 মিনিট। মাননীয় স্পিকার, এই বিলটি বলা সম্পূর্ণ নতুন একটি বিল, যে বিলটিতে বলা হচ্ছে পরিশোধ এবং নিষ্পত্তি ব্যবস্থা বিল। পরিশোধ এবং নিষ্পত্তি মাননীয় স্পিকার, এখানে এই প্রশাসক নিয়োগ, তারপর আপনার দণ্ড, বিচার প্রশাসক জরিমানা, বিভিন্ন রকম আইন আছে মাননীয় স্পিকার। এখানে এত বড় বড় আইন, এত এত অপরাধ, সেই জন্য আমি প্রস্তাব করেছিলাম যে বিলটি জনমত যাচাই দিলে আমরা হয়তো ভালোভাবে দেখতে পারতাম, জনমত সৃষ্টি হলে ভালো হতো মাননীয় স্পিকার। বিল আমরা মাননীয় স্পিকার প্রত্যেক সংসদে নিয়ে আসি, বিল পাশও হয়, বিল কিন্তু কার্যকরী হয় না। আইন তৈরি করছি, আইনের কোনো বাস্তবতা নাই, আইনের প্রয়োগ নাই। আইনের প্রয়োগ না থাকার জন্যই আজকে আমাদের দেশের এই অবস্থা। আজকে বিদেশে যান মাননীয় স্পিকার, সবখানে আইনের নিয়ম মানে, আমাদের ট্রাফিক আইনই মানে না মাননীয় স্পিকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখানে যেখানে যান আইন লঙ্ঘন করাটা মনে করে বড় 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 বাহাদুর, বড় আইন মাননীয় স্পিকার। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা নাই, আইন মানার আমাদের প্রবণতা নাই। সেই জন্যই এই বিলটি যে নিয়ে এসছেন, বিলটি ভালো। এখানে নিশ্চয়তা, লোক টাকা টুকা পেলে, তার পাওনা থাকলে সে দিবে, তার জরিমানা হবে, জেল হবে, শোকজ হবে, বিভিন্ন রকমের ধারা মাননীয় স্পিকার উনি লিপিবদ্ধ করেছেন। আমার মনে হয় আইনটি আরো যাচাই বাছাই করে আমরা যদি সংসদে নিয়ে আসতে পারতাম, তাহলে এর ত্রুটি বিচ্যুতিগুলো আমরা তুলে ধরতে পারতাম। এখানে সংসদীয় কমিটি বা স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয়, ওনারা পরীক্ষা নিরীক্ষা করেছেন কি শুধু শব্দের পরিবর্তন করেছেন মাননীয় স্পিকার। এছাড়া আজকে যিনারা আইন তৈরি করেছেন, আইনগুলো তৈরি করে মাননীয় স্পিকার আমলারা, সরকারি কর্মকর্তারা, আমাদের জনপ্রতিনিধি সেই সময় থাকে না, সেইটি আসে পার্লামেন্টের স্থায়ী কমিটিতে গেলে আমরা যোগ বিয়োগ করি, বানান ভুল সংশোধন করি, নতুন কোন শব্দ সংযোজন বা নতুন কোন প্যারা, এরকম একটা মানুষের কোনো বিল দেখলাম না। সেই জন্য আমার কথা হলো যে বিলটি এত তড়িঘড়ি করে না নিয়ে এসে এটি জনমত যাচাই করে আমি প্রস্তাব করছি। আপনাকে ধন্যবাদ স্পিকার। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথা কার? এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছিস? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল।